তার ইউনিয়ন হচ্ছে 7 নং কাঁঠালতলি, আর গ্রাম হচ্ছে কালীবাড়ি, ওয়ার্ড 6 নং ওয়ার্ড কালীবাড়ি। আর আমার নাম মাহমুদ আক্তার লিজা। আমার আব্বা গত 8 তারিখে মানে ঘরে শোয়া ছিল, খাওয়া দাওয়া করে ওষুধ খেয়ে শুয়েছে। শোয়ার পরে আজানের টাইমে আমার আম্মা উঠাইতে গেছে নামাজের জন্য, ওখানে যাই দেখে আমার আব্বা নাই। তারপর থেকেই নিখোঁজ। আমরা অনেক খোঁজাখুঁজি করছি, আত্মীয় স্বজনদের বাড়িতে খুঁজছি, তারপরে মাইকিং করা হয়েছে, থানায় জিডি করা হয়েছে, তারপরে এই যে ফেসবুকে অ্যাড দেওয়া হয়েছে, কোথাও আমরা কোনো সন্ধান পাইতেছি না। যদি কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান বা মানে মসজিদ যাই কিছু হোক, যদি কেউ পায়, তাকে কোনো সন্ধান পায়, তাহলে আমাদের কাছে যোগাযোগ করবে। আমার মোবাইল নাম্বার হচ্ছে 01765933200। আর একটা নাম্বার 01729646555। যদি কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান আমার বাবার কোনো সন্ধান পেয়ে থাকেন, তাহলে অনুরোধ করে আমাদের কাছে একটু অনুরোধ রাখা হইলো যেন আমাদেরকে একটু জানানো হয় বা আমাদের একটু ফোন দেওয়া হয়, যাতে আমার বাবার সন্ধান পাইতে পারি। মানে ঘরে শোয়া ছিল, ওই অবস্থায় নিখোঁজ। আমরা কয়টার সময় কোন টাইমে এটা আমরা বলতে পারি না। দেখি দরজা খোলা, চাপাই দেওয়া, কিন্তু আমার আব্বা নাই ঘরে। আমরা খোঁজ করছি, আমার আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ করছি, মসজিদে, পুকুর, তারপর আমাদের পাশে খাল আছে, সেই খালে খোঁজ নেওয়া হয়েছে। তারপরে যে আত্মীয় স্বজন দূর দূরান্তে ছিল, সবার বাড়িতে খোঁজ নেওয়া হয়েছে। তারপর মাইকিং করা হয়েছে, জিডি করা হয়েছে, কোথাও কোনো খবর এখন পর্যন্ত পাইনি। এই গত 8 তারিখে থানায় জিডি করা হয়েছে। তারা বলছে মানে ওটা তো জিডি মানে ওরকম তারা যাবে না। যদি অভিযোগ দেওয়া হয়তো কারো বিরুদ্ধে, তাহলে তারা যাই তদন্ত করে দেখতে, কিন্তু জিডি তো ওরকম যাবে না। আমরা যদি কোনো খোঁজ পাই, তাহলে তাদেরকে ইনফরমেশন দিতে বলছে, তারা যাই আর কি দেখবে, সেরকম থানা থেকে আমাদেরকে বলে দিচ্ছে। না, আগে কোনো দিনই এরকমের যায় না। আমরা ছোট সময় থেকেই দেখে আসছি। আব্বার একদম রাগও কম, তারপর মানুষের সাথে সেরকমের কোনো দ্বন্দ্ব নাই, সে একদম নিরীহ লোক। মানে কোনো রকম না শত্রুতা নাই, আমাদের ঘরেও কোনো রকমের কোনো রাগারাগি, কোনো মানে কথা কাটাকাটি কিছুই হয় না। আমাদের কোনো সন্দেহ নাই। সে মানে 1 বছর আগে ব্রেন টেস্ট করছিল, সেই ওষুধ এখনো চলে, কিন্তু ওরকমের আমরা কোনো কিছু দেখি না। মানসিক এরকম কোনো সমস্যা আমরা দেখি নাই, স্বাভাবিকভাবেই ছিল। না, আমাদের এরকম কোনো সন্দেহকারী কেউ নাই। যদি মানে আমরা চাই যে তার সন্ধান যদি কেউ পায়, তাহলে আমাদেরকে জানাইবে। এই জন্যই আমার এই সাংবাদিক সম্মেলন করার উদ্দেশ্য। 8 তারিখ রাত্রে। এখন কয়টার সময় নিখোঁজ হয়েছে সেটা বলতে পারবো না। আমি সর্বশেষ ফজরের আজান দিয়েছে, ওই টাইমে আমার আম্মু ডাকার জন্য গেছে, যাই দেখে নাই। আমার আম্মা ওর ঘরেই ছিল, আলাদা রুমে শোয় সে। আমার আব্বা ছিল বড় আত্মীয় শোয়া, আমার বড় বোন ছিল যে আমরা বলি মাসা, উপরে শোয়া ছিল। ঘরে 4 জন লোক ছিল। এখন সর্বশেষ আসলে এই যে যারা দেখতেন তাদের উদ্দেশ্যে বলুন। জি, আমি সর্বশেষ বলতে চাই যে দেশবাসীর কাছে, বাংলাদেশের যে কোনো প্রান্তে যদি আমার আব্বার কোনো সন্ধান কেউ পায়, যদি তাদের সাথে কোনো দেখা হয়, যে ছবি দেওয়া হয়েছে, আব্বার নাম দেওয়া হয়েছে, আমাদের গ্রামের ঠিকানা দেওয়া হয়েছে, ফোন নাম্বার দেওয়া হয়েছে, তাহলে আমাদের সাথে ফোনে যোগাযোগ করবে, বা আপনাদের সাথে মানে যাদের সাথে আছে যোগাযোগ করলে আমরা যেন আমার আব্বাকে ফিরে পাই। এটাই আমার শেষ কথা। হ্যাঁ, নাম, পরিচয় সবকিছু বলতে পারবে, তার সব একদম মেধা ঠিক আছে। বয়স 68 থেকে 70 এরকমের এই কোঠায়।